নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার পার্টনারে একদম ডিপ ফিলিংস কী আছে আপনার জন্য, যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন। রিডিংটা সকলেরই জন্য জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং কিন্তু নয়। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন। গাইডেন্স হিসেবে কিন্তু রিডিংটা দেখবেন। জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলে দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, যে হাইলাইটের সাইনগুলো আসে সেগুলোই শুধু বলে দিয়ে আমি থাকি। আর অ্যাস্ট্রোলজির ভিডিও এই চ্যানেলে আপলোড হয়। আমি রাহুকেতু ট্রানজিট আপলোড করে দিয়েছি মিথুন এবং কর্কট রাশি লগ্নের জন্য। যারা এখনও দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। আর অ্যাস্ট্রোলজি ট্যারোট অনেকে জিজ্ঞেস করেন কি ট্যারোট এনার্জি বেসড রিডিং, আর অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এগুলোর ওপরে বেস করেই কিন্তু রিডিংটা প্রেডিকশন করা হয়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আর একটা কথাই বলতে চাই, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি খুব প্রয়োজন। স্ট্রেংথের কার্ড এবং ডেথের কার্ড। দেখুন, একটা কথা বলি, এই যে রিলেশনশিপটা সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন নিজেই কিন্তু নষ্ট করেছে নিজের কোথাও স্ট্যাবন নেচার, কোথাও হচ্ছে দুম করে রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, একটু রাগ বেশি পরিমাণে দেখানো, সবসময় এই যে জিনিসগুলো আপনি কি করেছেন, জিনিসটা এর আগেও ওনাকে রাগ যে যাই থাকুক না কেন সেগুলোকে সবসময় মানানোর চেষ্টা করেন। সবসময় তো সেটা হয় না, কিন্তু হঠাৎ করে এই জায়গাগুলোর মধ্যে এই সমস্যাগুলোর জন্যই কিন্তু এখানে ডেথ কার্ডটা এসছে, যেহেতু সেখানে কিন্তু মনোমালিন্য হয়, আপনাদের মধ্যে সমস্যা হয় এবং সেখান থেকেই রিলেশনশিপটা বর্তমানে কিন্তু একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে চলে গেছে। তো সেই জন্য উনি বর্তমানে উনি জানেন যে উনি ঠিক করেননি জিনিসটা, ওনার এতটা রাগ যে প্রবণতা দেখানো উচিত ছিল না। আর একটু হচ্ছে যে কম্প্রোমাইজ করে, আরেকটু বুঝে, আরেকটু ঠিক করে যদি চলতো তাহলে আজকে সমস্যাটা হতো না। তো উনি এখন বর্তমানে কিন্তু পেশেন্স নিয়ে বসে আছেন। ঠিক আছে, নেক্সট দেখি। ওকে, দেখুন উনি পুরো কনফিউজড, উনি বুঝতেই পারছেন না। উনি কিন্তু জানেন ওনার কাছে ম্যাজিশিয়ানের কার্ড, এখানে দুটো মেজর আরকানা কার্ড, এটাও কিন্তু মেজর আরকানা কার্ড, খুব আজকে স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ওনার কাছে সমস্ত কিছু আছে। ওনার কাছে হচ্ছে যে পেন্টিকলস আছে, কাপস আছে, সস আছে, ওয়ান্স আছে, সব কিছু আছে। ওনার কাছে সমস্ত কিছু আছে। উনি চাইলেই যে কোনো মুহূর্তেই সব কিছু ঠিক করে নিতে পারেন এবং ওনার ভেতরে এমন একটা ক্যাপাসিটি আছে যে ক্যাপাসিটির জন্য অন্য মানুষকে খুব ভালোভাবে কিন্তু উনি বোঝাতে পারেন, গাইড করতে পারেন, এই ব্যাপারগুলোও রয়েছে, সবই রয়েছেন। কিন্তু বর্তমানে নিজের জীবনে কোনো কিছু উনি ঠিক করতে পারছেন না, নিজেই কিন্তু কনফিউজ স্টেজের মধ্যে আটকে রয়েছেন। কিভাবে করবেন, কিভাবে এসে আপনাকে বোঝাবেন, মানাবেন, এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন না। এই জন্য কনফিউশন ক্রিয়েট হচ্ছে ওনার মনের মধ্যে। কিন্তু উনি চাইলেই কিন্তু সমস্ত কিছু ঠিক করে নিতে পারেন, এই কনফিডেন্সও এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু শুধুমাত্র কনফিউশন মধ্যে থাকার জন্য, কনফিউজড হয়ে যাওয়ার জন্য, কি করব, কোথায় যাব, কোনটা হবে, এইগুলো বুঝতে না পারার জন্য কিন্তু উনি আপনাকে কিছু বলতে পারছে না বা আপনার সাথে জায়গাটা মানাতে পারছে না বা সব কিছু ঠিক করতে পারছেন না। ঠিক আছে, ওয়াও, 9 অফ পেন্টিকলস অ্যান্ড হচ্ছে যে 5 অফ সর্ডস এর এনার্জি। কেন উনি আপনার সাথে আবার শুরু করতে চান? কারণ উনি ভাবছেন যে আপনার সাথে যে জিনিসটা করেছেন, যে একটু খারাপ করেছেন, আপনাকেই হয়তো নিজেকে একটু বড় করে দেখিয়েছেন, যে একটু এদিক ওদিক হয়ে গেলেই সেখান থেকে বেরিয়ে চলে যাওয়া, এই বিষয়গুলো উনি তখন রিয়ালাইজেশন করতে পারেননি। ওনার কথা অনুযায়ী যে উনি যে জিনিসগুলো করেছেন উনি সেগুলো ভুল করেছেন, বুঝতে পারেননি। এখন উনি বুঝতে পারছেন যে 9 অফ পেন্টিকলস, যে সেটা করে ঠিক হয়নি। আপনার মধ্যে, এই লেডির মধ্যে সমস্ত গুণ আছে, যে হচ্ছে যে কেয়ার দিতে জানে, কিভাবে নিজেকে গ্রো করব, উন্নতি করব, কিভাবে এগিয়ে যাব, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে উনি বুঝতে পারছেন এবং অনুধাবন করতে পারছেন। যে এবং আপনার ছবি ওনার কাছে যদি থাকবে তো অবশ্যই সেই ছবিগুলো কিন্তু বর্তমানে দেখেন এবং উনি বোঝেন যে আপনার মতো একজন মানুষকে উনি হারিয়ে আপনার সাথে ব্যবহার খারাপ করে কিন্তু উনি একদমই ঠিক করেননি। ঠিক আছে, ওনার ধীরে ধীরে রিয়ালাইজেশনস হচ্ছে যে ওনার বিহেভগুলো আপনার মতো মানুষের সাথে আপনি এগুলো ডিজার্ভ করেন না, এটা উনি বুঝতে পারছেন। নেক্সট দেখি কি আছে।
3 of Wands অ্যান্ড পেজ অফ ওয়ান্স। দেখুন আগেও এসছে, সেটা হচ্ছে যে উনি খুব ধৈর্য ধরে বসে আছে, আপনাকে কিন্তু অনেক অংশেই কিন্তু লক্ষ্য করছে, অবজার্ভ করছে অনলাইন থ্রু, ঠিক আছে। সেক্ষেত্রে বলবো যে উনি কেন লক্ষ্য করছেন, কারণ আপনার পরিস্থিতি বুঝে, কিন্তু নিজেই জায়গাটা নষ্ট করে বসে আছে, আপনার পরিস্থিতি বুঝে আপনাকে সাথে যদি একটু যোগাযোগ করতে পারে সেই চেষ্টাতেই উনি রয়েছেন, তার জন্য উনি ধৈর্য ধরে বসে রয়েছেন, ঠিক আছে। ধৈর্যটা ধরেছেন কিভাবে হবে, কিভাবে ঠিক করব এই জিনিসটা, এবং আপনাকে কিন্তু লক্ষ্য কিন্তু উনি করছেন, ঠিক আছে। কেমন আছেন, কিভাবে আছেন সেই বিষয়টা উনি যদি বুঝতে পারেন, কারণ উনি তো ইম্যাচুরিটির কাজ করেছেন, উনি তো ম্যাচিওরতে কাজ করেননি। তো সেই ক্ষেত্রে উনি চাইছেন যে অবজার্ভ করে তারপরে আপনার সাথে মানে সেই পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করার কথাই ভাবছেন। আচ্ছা, এখানে আমি ইয়েগুলো বলে দিচ্ছি, সাইনগুলো। এখানে ম্যাজিশিয়ানের যেহেতু কার্ড আছে, অল সাইনই প্রেজেন্ট, তবুও আমি একটু বেশ বলে দিচ্ছি যে লিও আছে, স্করপিও, ম্যাজিশিয়ান সব, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, এই সাইনগুলো আজকে হাইলাইটে, যদি সবাই দেখতে পারেন। ম্যাজিশিয়ান মানে সকল সাইনই এখানে প্রেজেন্ট, সকলেরই জন্য আছে, কিছু না কিছু এনার্জি আপনাদের সাথে ম্যাচ করেই যাবে, ঠিক আছে। ওকে, মুন কার্ড। হ্যাঁ, এখানে তো পরিষ্কার একটা জিনিসই বোঝাচ্ছে যে সেখানে হচ্ছে যে উনি আপনার সাথে সত্যিই উনি মিসবিহেভ করে ফেলেছেন, মিসবিহেভ করেছেন, খারাপ করেছেন, যেগুলো উনি আগেও বললাম যে আপনি সেগুলোকে কিন্তু ডিজার্ভ করেন না। হুইল অফ ফরচুন এখন ওনার ধীরে, ওই জন্য বলে না যে সময় থাকতে দাঁত থাকলে মানে দাঁতের মর্ম বোঝে না, ব্যাপারটা ঠিক তাই। যখন সময়টা ছিল তখন উনি বুঝতে পারেননি, এবং এখন হুইল অফ ফরচুনের কার্ড এসছে, মানে এই যে পরিস্থিতি, উনি ধীরে 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 পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে। যে পরিস্থিতি আগে খারাপ ছিল, আপনার সাথে মনোমালিন্য হয়েছে, কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনাকে তো দুটো একটুখানি রেগে মেগে কথাও বলেছেন, তো যেগুলোই করেছেন উনি ঠিক করেননি। রাগ যে যেমনই থাকুক না কেন সেটা একটু বুঝতে হতো, ব্যাপারটা ঠিক হয়নি। তো হুইল অফ ফরচুন, এই যে সময়ের চাকা, হুইল মানে এই যে চাকা, এইটা যে পরিবর্তন কিন্তু হচ্ছে, যত বেশি পরিবর্তন হচ্ছে, যত বেশি সময় যে আপনার পার্সন আপনার সাথে নো কন্ট্যাক্ট রয়েছে আপনাদের, তাতে কি হচ্ছে বলুন তো, ওনারই জায়গাটা ভালো হচ্ছে, উনি ধীরে ধীরে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এবং আপনার গুরুত্ব বুঝতে পারছে, এবং আজকে উনি বুঝেছেন যে এতটা ঠিক ভুলটা উনি করে ফেলেছেন, যে ভুলটা না করলেই উনি পারতেন। এখন নিজে আসার তো মুখ নেই, আপনি তো বুঝতে পারছেন যে আপনাকে লক্ষ্য করছে কিভাবে কি করবেন, তাই উনি কোথাও ঈশ্বরের কাছে স্যারেন্ডার করেছেন বা প্রে করছেন ডিভাইনের কাছে, যে ঈশ্বর যদি আর একবার যদি সুযোগ পাওয়া যায়, আর একবার যদি সব কিছু ঠিক হয়ে যায় বা ঠিক করে দেওয়ার মতো জায়গা তৈরি হয়ে যায়, এমন কিছু পরিস্থিতি, মানে উনি নিজে কিছু করতে চাইছেন না, এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যাক যে পরিস্থিতিতে আপনাদের সম্পর্কটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওনার কিছু করতে পারছেন না। এগেন দেখুন 2 অফ পেন্টিকলস, উনি চায় মনে মনে এস অফ পেন্টিকলস শুরু করতে, আপনার সাথে সত্যিই স্টেবিলিটির সাথে সম্পর্ক শুরু করতে চান, কিন্তু করতে উনি পারছেন না, কারণ ওরা নিজস্ব, বুঝতেই পারছেন কেন করতে পারছেন। 2 অফ পেন্টিকলস জাগলিং করে যাচ্ছে সিচুয়েশনস, উনি ভাবছেন যে আর তো কোনো উপায় নেই, আর আমি কি করব, আর আমি কি করব, কোনভাবে এগোবো, কিভাবে এগোবো, উনি ভেবে 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 একেবারে জাগলিং হয়ে যাচ্ছে। এত ভাবছেন না, হয় না এরকম ভাবতে 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 যে জিনিসগুলো ভাবলে হয়তো মানে হয়ে যায়, কাজটা হয়তো পরিপূর্ণ করে ফেলতে পারেন, কিন্তু বেশি ভাবলে কি হয়, সিচুয়েশনসের মধ্যে দোনামোনা হয়ে গিয়ে কোনোটাই ঠিক মতো কিন্তু গ্রহণ করা যায় না, সিদ্ধান্তে আসা যায় না। তো উনি এখন সেই সিদ্ধান্তে আসতে পারছেন না যে কিভাবে আপনার সাথে এগোবে, কিভাবে আপনাকে আবার এসে সম্পর্কটা স্টেবিলিটি দেবে, স্থায়িত্বটা তৈরি করবে। তাই উনি চাইছেন হুইল অফ ফরচুন, যে যদি এমন পরিস্থিতি তৈরি হতো সেই পরিস্থিতিতে সব কিছু ঠিক হয়ে যাবে। 10 of Pentacles and 5 of Swords। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনারা একটা সময়, আপনি হয়তো একটা সময় ওনাকে আপনাদের রিলেশনশিপটা যেমনই হোক, অনেকটা দিনের হোক, আপনারা চেয়েছিলেন যে সম্পর্কটা তৈরি হোক, এবং আপনি হয়তো ওনাকে বলেছিলেন যে ফ্যামিলিতে বলতে, ফ্যামিলি বললে সেখানে সম্পর্কটা এগিয়ে যাক, আমরা স্টেবিলিটি চাই, সম্পর্কটা এগোক, এইটা বিষয় বলেছিলেন। উনি হয়তো কোথাও ফ্যামিলিতে তখন বলতে চাননি, এবং আপনার সাথে সেই বিষয়টা নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, যে এখন না, পরে, এখনও সময় আসেনি, আর একটু টাইম নেওয়া দরকার, এই বিষয়গুলো যদি আপনার থাকে সেইগুলো ওনার মনে পড়ছে। এবং আর একটা জিনিসও আমি এনার্জি পাচ্ছি, এটা একটা এনার্জি,
আর 2 নম্বর এনার্জি হচ্ছে যে এখন হয়তো তাদের সাথে হয়তো কখনো একটু কথা মানে মনোমালিন্য হয়ে যাচ্ছে কোথাও, মানে ওনার রাগ আছে তো না, ওনার মন মতো কিছু হচ্ছে না, উনি সিচুয়েশনসের মধ্যে জাগলিং করছে, তাই যে কোনো মুহূর্তে যে কোনো মাথা গরম হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলোই হচ্ছে, সেখানে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, সেখানে একটু মনোমালিন্য হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো। বাও, টেম্পারেন্সের কার্ড অ্যান্ড কিং অফ ওয়ান্স, এখানে নো ডাউট অফ ইট টেম্পারেন্সের কার্ড যখন বলেছে এই ভালোবাসাটা যথেষ্ট সোলফুল ভালোবাসা, ঠিক আছে। হ্যাঁ ব্রাদার উনি নিজেই নষ্ট করেছেন ঠিকই, বুঝতে পারছি, কিন্তু উনি ভালো কিন্তু বাসেন, আপনাকে মন থেকেই ভালোবাসেন। উনি বলতে চাইছেন এই ভালোবাসাটার মধ্যে একদম পুরো হৃদয়ের ছিল, ট্রু লাভ ছিল। এখানে টেম্পারেন্স মানে এখানে ট্রু লাভকেই বোঝায়, যার দুদিকে দুটো হচ্ছে যে এঞ্জেল রয়েছে, এঞ্জেল ব্লেসিংস আপনাদের মধ্যে রয়েছে বা ডিভাইন ব্লেসিংস রয়েছে। উনি আপনাকে মিস করছে, আপনার প্রতি উনি অন্য কাউকে বলতে চাইছেন যে ভালোবাসতে পারবেন না, বা যেই জায়গাটা উনি দিতে পারবেন না, কারণ আপনার প্রতি যে ভালোবাসাটা ফিলিংসটা উনি পেয়েছেন সেটা অন্য কোথাও থেকে কোনোভাবেই আসেনি, ঠিক আছে। আলাদা করে বলার কিছু নেই আজকে সাইন, কারণ সব সাইনগুলোই মোটামুটি এখানে প্রেজেন্ট রয়েছে, সবাই দেখতে পারেন, শুধু যতটা রেজোনেট করবে ততটা নেবেন, ঠিক আছে। আচ্ছা, বেশ কিছু আমি আর কিছু একটু ডিভাইন গাইডেন্স আমি দেখে নিই আপনাদের জন্য, কি আছে ডিভাইন গাইডেন্স। ওয়াও, দুটো কার্ড এমনিই চলে এসছে। ডিভাইন গাইডেন্স হচ্ছে এইটাই যে 3 অফ পেন্টিকলস অ্যান্ড টেম্পারেন্সের কার্ড, সেটা ডিভাইন গাইডেন্স এটাই বলছে যে আপনি পেশেন্স রাখুন, ঠিক আছে, পেশেন্স আপনাকে রাখতে হবে, ধৈর্য আপনাকে রাখতে হবে। প্রয়োজনে যদি কারোর পরামর্শ আপনার যদি প্রয়োজন হয়, যদি মনে হয়, সেটা যে কোনো ব্যক্তির হতে পারে, যারই পরামর্শ হোক না কেন, সেই পরামর্শটা নিন, যে পরামর্শটা নিলে আপনি রাস্তা দেখতে পারবেন এবং আপনি একটু পেশেন্স রাখতে পারবেন। আপনার দরকার পরামর্শের, ঠিক আছে, যদি দরকার হয় তাহলে সে বন্ধু বান্ধব হোক বা যার হোক, যাকে মনে হচ্ছে আপনার সুটেবল তার থেকে পরামর্শ নিতে ডিভাইন গাইডেন্স এইটাই বলছে। আচ্ছা, আপনার পার্সন আপনাকে মিস করছে এবং আপনি ওনাকে কিন্তু অ্যাঞ্জেলের মতো যে গাইড করেছেন সেটা উনি জানেন, এবং আপনার সাপোর্ট ইন্সপিরেশনস উনি কখনোই ভুলবেন না, ঠিক আছে। তো এই ছিল যে আপনার মনের মানুষের ফিলিংস, থটস, ইমোশনস আপনাদের কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।